রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসাবে নবুয়তের সাথে সরাসরি দুইটা বিষয় জড়িত, একটা হলো তালিম আর একটা তাজকিয়া। এটা হলো মুসলমানদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসাবে নবুয়তের সম্পর্কের প্রকাশ তালিম এবং তাজকিয়ার মাধ্যমে। আরেকটা হলো মানসাবে নবুয়তের একটা হলো এজহারে দ্বীন। এজহারে দ্বীনের পারিভাষিক আরেকটা অর্থ হলো ইকামত দ্বীন। কি? দ্বীনের যতগুলো বিষয় বিভিন্নভাবে আক্রান্ত, বিভিন্ন ব্যাখ্যায় আক্রান্ত, যেমন জিহাদ, খেলাফা, একামতে দ্বীন। জিহাদ, খেলাফা এর ভিতরে তাওয়িল তাহরিফ হয়, এটা তো মানুষ জানেই। একামতের দ্বীনের বিষয়টাও যে তাওয়িল তাহরিফ হয়, এ বিষয়ে মানুষের ধারণা কম। একামতে দ্বীন এটার সাথে বিভিন্ন অর্থকে আমরা যোগ করি বিভিন্নভাবে। কেউ মেসওয়াককে যোগ করে, কেউ অজুকে যোগ করে। এটাও একামতে দ্বীনে একটা পাঠ। ওটা আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে, এজহারে দ্বীনে আলোচনা। কিন্তু মনে আসলো এই জন্য বললাম, জিহাদ যেইভাবে আক্রান্ত বিভিন্নভাবে, একামতে দ্বীনটাও আক্রান্ত। যতই আমরা এখন বলি আসলে আমরা জিহাদ চাই, যখন কোন একটা বিষয় আক্রান্ত হয়, যে সমস্ত শব্দের মাধ্যমে, পরিভাষার মাধ্যমে আক্রান্ত হয়, তখন ওই সমস্ত শব্দ আর পরিভাষাই মানুষের জীবনের সাথে যুক্ত হয়। আর জিহাদটা না মানলে ইমান থাকে কি করে, এই জন্য আর কি জিহাদটা মাইনা নেয় মানুষ খানিকটা আল্লাহর ভয়ে, খানিকটা কিসের ভয়ে, খানিকটা এই ভয়ে কেউ আবার ফতুয়া দিয়ে বসেনি, তোর ইমান নাই, বিভিন্ন কারণে। কিন্তু আমি বললাম শব্দ এবং যেই পরিভাষার জন্য জিহাদকে আক্রান্ত করা হয়েছে ওইটাই বাকি থাকে। যেমন মুজাহাদা মান নফস, এটা দিয়ে জিহাদেরকে আঘাত করা হয়েছে। এখন বাকি আছে কি? মুজাহাদা মান নফস। বাস্তবে মুজাহাদা মান নফসই আমাদের জীবনের মাসগালা হয়ে গেছে। মাসগালা মানে ব্যস্ততা, এবং আমাদের টার্গেট, লক্ষ্য এটার ভিতরে চলে আসছে। এটা এই জন্য বুঝানো যে একামতে দ্বীন বলতে এটার বিভিন্ন যেই ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাগুলো এখন আমাদের জীবনের ব্যস্ততার বস্তু। মেসওয়াক, অজু। আসল যে একামতে দ্বীন, যার জন্য আল্লাহ রাহে কেতাল করা জরুরি এবং আল্লাহ রাহে সবকিছু উজাড় করা জরুরি, ওটা আর আমাদের জীবনের অংশ নাই। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সহি বুঝ দান করে। তো বলতেছিলাম দ্বীনের যেই পাঠগুলো আছে, তালিম, তাজকিয়া, এজহার, আমরা তিনটা পাঠে যোগ করতে পারি। কি কি? তালিম, তাজকিয়া, এজহার। যদিও চরমনায় বিশ্বাবদের কাছে পাঠ চারটা। কি? তালিম, তাজকিয়া, তাবলীগ, জিহাদ। আপনি জানেননি?
তালিম, তাজকিয়া, দাওয়াত বা তাবলীগ, জিহাদ, এই 4টা পার্ট। যে যেভাবে কেউ 5টাও করতে পারে। ওই জিহাদের মাসলার ভিতরে ওই সিয়াসাতটা অন্তর্ভুক্ত আর কি। সিয়াসাত আর জিহাদ কি, এটা পার্ট নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, মূল দিনের বিষয়বস্তু আসলেই হয়। তো এত লম্বা কথা বলা আসলে আমার উদ্দেশ্য না, বুঝানো উদ্দেশ্য দিনের যেই গুরুত্বপূর্ণ কাজ, যার সাথে দিনটা সরাসরি জড়িত, তালিম, তাজকিয়া, এজহার। এটা আরো অনেককে অনেক ভাগ করতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আসল কয়টা জিনিস? তালিম, তাজকিয়া, এজহার, এই 3টা জিনিস। বাকিগুলো এগুলোর ভিতরে যুক্ত হবে। তো এই অন্যতম শাখা হলো তাজকিয়া। তাজকিয়ার অর্থ আমরা বহুবার বর্ণনা করছি, কয় অর্থ, কি অর্থ, বিস্তারিতভাবে বর্ণনা করছি। এখানে সহজে বুঝার জন্য আমরা যেটা বলবো সেটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটা আনছেন আমাদের জন্য, ওই দিনটা আমাদের জীবনে বাস্তবায়ন করা, আমাদের বাতেনের সাথে যেই বিধিবিধান যুক্ত এটাকে যুক্ত করা, জাহেরের সাথে যে বিধিবিধান যুক্ত এটাকে যুক্ত করা, দিন বিরোধী যত কর্মকাণ্ড আছে ওটা থেকে আমাদের জাহের বাতেনকে পবিত্র করা। তাহলে প্রথমে আমাদের কাজ কি? দিন বিরোধী যত কর্মকাণ্ড আছে এগুলো থেকে আমাদের জাহের বাতেনকে পবিত্র করা, আল্লাহ তাআলা দ্বীনের যে বিষয়গুলো আমাদেরকে দিয়েছেন ওটাকে যুক্ত করা। যেমন আল্লাহ না করুক কারো ভিতরে যদি শিরিক থাকে, শিরিক থেকে নিজেকে পবিত্র করা, তাওহীদকে যুক্ত করা। কারো ভিতরে যদি কুফুর থাকে তাহলে কুফুরকে পবিত্র পরিষ্কার করে ওই জায়গায় ঈমানকে প্রবেশ করানো। কারো ভিতরে যদি জাহিলি প্রথা নিয়ম নীতি থাকে, ইসলামের যে নিয়ম নীতি রুলস ওগুলো আনা। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের অঙ্গনে যে সমস্ত রুলস মানুষ ফলো করে, নিয়ম ফলো করে, এগুলোর যে কোনো একটা শরীয়ত বিরোধী যদি হয় তাহলে ওটাকে পুরাপুরি ধুয়ে মুইসা সাফ করে ওটার পরিবর্তে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করে, আল্লাহর দিনকে জীবনের পাঠ বানানো। কিসের পাঠ বানানো? জীবনের পাঠ। এটা একটু দর্শ ক্লাস হইতেছে। কি ক্লাস? দর্শ ক্লাস, একই জিনিস। দর্শ এক শব্দ, ক্লাস আর এক শব্দ, বাংলাটা তো কেউ কইব না এখন। তো যেটা বলতেছিলাম যে তাজকিয়া মানে আমাদের কাছে যেই ধারণা আছে যে পিসাবের হাতে বায়াত গ্রহণ করবে, এরপরে পিসাব নির্ধারিত কিছু জিকির আজকার দিবে আর আমরা ওই জিকির আজকার করব, আর বিভিন্ন সময় পীর সাহেবের দরবারে হাজিরা দিব। এটা সরাসরি তাজকিয়ার অর্থ না। কিসের অর্থ না? সরাসরি তাজকিয়ার অর্থ। এটা বোঝা জরুরি। তাজকিয়ার সরাসরি অর্থ হলো নিজেকে সব অপরাধ থেকে মুক্ত করা, পবিত্র করা, ঘর মুক্ত করা, সমাজ, পরিবার, রাষ্ট্রকে মুক্ত করা। এরপরে যেটা ন্যায় এবং শরীয়ত সমর্থিত বিধান ওটাকে যুক্ত করা। তাহলে তাজকিয়ার অর্থের ভিতরে ব্যক্তি, পরিবার, সমাজ সব যুক্ত। শুধু নিজেকে পরিশুদ্ধ করা না, বরং নিজের পরিবারকেও পরিশুদ্ধ করা এবং জাতিকে পরিশুদ্ধ করা, শিক্ষাকে পরিশুদ্ধ করা, সংস্কৃতিকে পরিশুদ্ধ করা, রাষ্ট্রকে পরিশুদ্ধ করা, সব কিছুকে পরিশুদ্ধ করা, এরপরে ইসলামকে প্রতিষ্ঠিত করা, এটার নাম তাজকিয়া।
একবারে কাগজে কলমে প্রতিষ্ঠিত করার নাম তাজকিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আনছেন ওই দিনকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং বিশ্বে সামর্থ্য অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল প্রতিষ্ঠিত করে গেছে, না করেন নাই, করছেন। আপনি এই জন্য একটা শব্দ একটু মনোযোগ দিয়ে বুঝেন, তাজকিয়ার সাথে জিহাদের যোগসূত্র থাকবই। এখন যে যখন আমরা এটাকে ক্ষুদ্র একটা পরিসরের সাথে আনবো, নফসের সাথে আনবো, তখন এটা মুজাহাদা নাম করে বলবো যে নফসের সাথে মুজাহাদা। কার সাথে মুজাহাদা? নফসের সাথে। বিশ্বাস করেন তো তাজকিয়ার সাথে এই জিহাদ মাদ্দার শব্দ আছে না নাই? আছে না? জিহাদ আর মুজাহাদা তো এক জিনিস, বোঝে না, ভিন্ন কোনো জিনিস? ভিন্ন জিনিসটা মুজাহাদা, এটা জিহাদকে বুঝায় না? জাহাদা ইউজাহিদু জিহাদান ওয়া মুজাহাদাতান, একই তো জিনিস না, ভিন্ন কোনো জিনিস? তাহলে তাজকিয়া যদি কেউ নিজেরাও করে তখনই কিন্তু মুজাহাদা শব্দটা যোগ করে। আর তাজকিয়া যদি সামগ্রিক পরিমণ্ডলের সাথে ব্যবহার হয় তখনও জিহাদ শব্দ এই তাজকিয়ার সাথে যুক্ত। হয়তো অনেকে আলোচনা বলতেছে, কি আলোচনা করতেছে, অনেকেই বুঝার কথা, অনেকে না বুঝার কথা, দোনোটা মিলাই ঝিলাই। যাই হোক, কেউ বুঝুক চাই, কেউ না বুঝুক, না বুঝলেও কানে বাড়ি খেলে লাভ, কানে বাড়ি খেলেও কি লাভ। তাহলে যদি তাজকিয়া করতে হয়, তাজকিয়া করতে হয় মানে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সহ আমার অধীনস্থ বিশ্বের যত রাষ্ট্র থাকবে এটাকে পরিশুদ্ধ করতে হবে না? পরিশুদ্ধ করে ইসলামকে প্রবেশ করাইতে হবে না? যত জায়গায় শয়তান আর মানুষের দাসত্ব আছে এই সব জায়গা থেকে শয়তান আর মানুষের দাসত্ব থেকে মানুষকে মুক্ত করা, আল্লাহর দাসত্বের ভিতরে মানুষকে যুক্ত করা। রিবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলছে ওটাও কিন্তু তাজকিয়া। কারে বলছে এই কথা? রুস্তমরা বলছে না, লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহি তাআলা, যাতে আল্লাহর বান্দাদেরকে মানুষের দাসত্ব থেকে সরাইয়া আল্লাহর দাসত্বে নেওয়া যায়। তার মানে তাদের জীবনে মানুষের দাসত্বের কারণে যেই নাপাকি ঢুকছে ওই নাপাকি পবিত্র করা আল্লাহর দাসত্ব আইনা তাদের জীবনকে পরিশুদ্ধ। তখন রিবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা কোন তাজকিয়ার জন্য কোন মেহনতকে চুজ করছিলেন, নির্বাচন করছিলেন? জিহাদকে নির্বাচন করছেন। কথা বুঝুন, কাকে নির্বাচন করছেন? আমরা এই লম্বা কথা বলতেছি, একটা কথা বুঝলে পরে বুঝবেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, উম্মার যত দিক আছে জীবনের সব দিককে যদি আপনি পবিত্র করতে চান, তাহলে পবিত্র করার জন্য আপনাকে যদি বেছে নিতে বলা হয়, তো উম্মার সব কিছু আপনি যদি পবিত্র করতে চান, উম্মার ভিতরে যত সমস্যা আছে দূর করতে চান, তাহলে অবশ্যই আপনাকে খেলাফাকে নির্বাচন করতে হবে। যে খেলাফা ছাড়াই উম্মার সব কিছু আপনি পরিশুদ্ধ করবেন এটা সম্ভব না। খেলাফাকে অবশ্যই মিডিয়া এবং মাধ্যম হিসাবে নিতে হবে, যেই মাধ্যম প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে এই ক্ষেত্রে সহযোগিতা করবে, ব্যক্তি সংশোধনের ক্ষেত্রেও সহযোগিতা করবে, পরিবার সংশোধনের ক্ষেত্রে এবং সমাজ সংশোধনের ক্ষেত্রে, রাষ্ট্র এবং বিশ্ব সংশোধনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনাকে যে জিনিসটা সহায়তা করবে ওই জিনিসটার নাম হলো খেলাফা। আর খেলাফা এই সব অন্যায়, অনাচার, শিরিক, কুফুর এগুলো খতম করার জন্য যাদেরকে কাজে লাগাবে ওরা এলেমকে সামনে নিয়ে নিজের জীবনকে দেওয়ার জন্য তৈরি থাকবে। তাহলে এলেম তো অবশ্যই দরকার, এলমের পাশাপাশি নিজের জীবনকে কি করা দরকার? বিলীন করার জন্য মাঠে থাকা দরকার, শহীদ হওয়ার তামান্না নিয়ে জেহাদের মাঠে থাকা দরকার, এলেমকে কাজে নেয়া।
তাহলে আমরা যেটা বুঝলাম তাজকিয়ার বিষয়টা একটু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট ছিলেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। কোরআন সুন্নাহর শিক্ষা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিবেন, পাশাপাশি ওয়া ইউযাক্কিহিম, এটা প্র্যাকটিক্যালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করবেন। যেইভাবে সাহাবাদেরকে কোরআন সুন্নাহ শিখাবেন, ওইভাবে সাহাবাদেরকে কোরআন সুন্নাহর উপর উঠাবেন। এটা হলো জিম্মাদারি। আর এই জিম্মাদারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% পালন করছেন, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ থাকার সুযোগ নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখলে আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিকভাবে কোরআন সুন্নাহকে যে শিখাইছেন, এই শিখানোটা ছিল আসলে হাতে কলমে। এটা বাংলা কি কয়? হাতে কলমে। নামাজ শিখাইছেন, এটা খাতার ভিতরে লেখায় শিখান নাই। নামাজটা শিখিয়েছেন প্র্যাকটিক্যাল, রোজাটা শিখাইছেন কি প্র্যাকটিক্যাল, হজ শিখাইছেন প্র্যাকটিক্যাল, প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যাল শিখাইছেন। জিহাদকে কেমনে শিখাইছেন? কথা বলেন, প্র্যাকটিক্যাল শিখাইছেন না? প্রত্যেকটা জিনিসের সাথে রেবার, আমরা তো রেবার ব্যাপারে, সুদের ব্যাপারে লম্বা বয়ান দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে যে রহিত করছেন, এটা প্র্যাকটিক্যাল ছিল কি ছিল না? আমরা বোরকার ব্যাপারে বয়ান দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানটা মুখ্য ছিল না আসলে আমলটা মুখ্য ছিল? বোরকার বিধানটা কি? এটা সোনালী যুগের যেই উপমা, এটা সারা পৃথিবী হাজারো দিন বয়ান করে ওই উপমা নিয়ে আসতে পারবে? সুদকে কি পরিমাণ ঘৃণা করতে হয়, কিভাবে বর্জন করতে হয়, অপরাধকে কিভাবে ছাড়তে হয়, বর্জন করতে হয়, ঘৃণা করতে হয়, পিতামাতার অধিকার কতটুকু আদায় করতে হয়, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে শিক্ষার বস্তু ছিল না বাস্তবতার বিষয় ছিল? জোরে বলেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব একটা জীবন উপহার দিয়েছেন, যে জীবনের একবারে চিন্তা চেতনার যে জগৎটা ওখানেও আল্লাহ ছিল, এবং ওখানের যে আমলি যেই জগৎটা ওখানেও আল্লাহকে প্রতিষ্ঠিত করা হয়েছে। বাতিল যত আছে, গায়রুল্লাহ যত আছে, তাওয়াগীত যত আছে, সবগুলোকে দিল থেকে এবং বাস্তব আমল থেকে যে বাদ দেওয়ার যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল যে নমুনা চূড়ান্ত করে গেছেন, এই যে চূড়ান্ত নমুনা যেটা রাসূলুল্লাহ দেখায় গেছেন, এটার নাম তাজকিয়া। কথা বোঝেন? আপনারা বোঝেন না? তাজকিয়া মানে কি? পরিশুদ্ধ করা। তো তাজকিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পাঠ হলো দিলকে কি করা? পরিশুদ্ধ করা। কাকে পরিশুদ্ধ করা? দিলকে। কারণ যদি আপনার চিন্তা চেতনা সমস্যা থাকে, তাহলে আমরা আমল কাজে লাগবে না। কিন্তু বিশ্বাস করেন, এটা শুধু দিলের সাথে যুক্ত করা কোনো ই নেই। তাজকিয়ার আলোচনা, নজর হেফাজতের আলোচনা আসবে না? কথা বলে আসবে না? তাই এটার সাথে দিলের সাথে সম্পর্ক যেটা, মনে করে দিল কি কোনো অপরাধ করে? কথা বলেন। দিল অপরাধের সাপ্লাই দেয়, অপরাধকে জমা করে, অপরাধের প্রতি উৎসাহিত করে, কিন্তু মূল কাজ করে চোখ, জবান, হাত, পা, এরা করে মূল কাজ। সরাসরি অপরাধের সাথে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ জড়িত, আর দিল এটারে সহযোগিতা করে। দিল সরাসরি অপরাধ করতে পারে না। তাহলে তাজকিয়ার ক্ষেত্রে যদি হাত পা নাক কান সুস্থ না থাকে, তাহলে দিল অসুস্থ হয়ে যায়। একটার সাথে আরেকটার সাথে গভীর সম্পর্ক। এজন্য কেউ যদি বলতে চায় এটা শুধু দিলের সাথে সম্পর্ক না, দিল অন্যায় কাজকে সুন্দর করে পেশ করে, সাজায় দেয়, উদ্বুদ্ধ করে, অন্যায়কে জমা করে, কিন্তু দিল অন্যায় কাজ করে না। অন্যায় কাজ করে অঙ্গ প্রত্যঙ্গ। দিলের অন্যায় কাজ করার ক্ষমতা আছে। দিল পরিকল্পনা করতে পারে, কিন্তু এগুলো বাস্তবায়ন করে কে? অঙ্গ প্রত্যঙ্গ। দিল পরিচালক হইতে পারে, কিন্তু মূল মাঠে কাজ করে কে? অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে শুধু দিল পরিশুদ্ধ হয় না যদি অঙ্গ প্রত্যঙ্গ পরিশুদ্ধ না হয়। তাহলে একটার সাথে আরেকটার সাথে গভীর যোগসূত্র আছে না নাই? আছে। যাই হোক, আমরা যে কথা বলতেছিলাম এটা একটু কষ্ট করে আপনার বুঝতে হবে। তাজকিয়া মানে কি?
ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছুকে কি করা? পরিশুদ্ধ করা, ওই জায়গায় আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা, এটার নাম হলো তাজকিয়া। এটার নাম কি? তাজকিয়া। শুধু ব্যক্তিকে পরিশুদ্ধ করা তাজকিয়ার উদ্দেশ্য না। কোরআনের আয়াত থেকে আপনি স্পষ্ট করে বুঝবেন যে তাজকিয়ার উদ্দেশ্য হলো যে আল্লাহ যেই দিন দিছে ওই দিনকে প্রতিষ্ঠিত করা, যত জায়গায় দিছে তত জায়গায় প্রতিষ্ঠিত করা, যেইভাবে দিছে ওইভাবে প্রতিষ্ঠিত করা, এটা হলো তাজকিয়া। ব্যাপক অর্থে এই তাজকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। আর বর্তমানে যেই তাজকিয়া, এটা হলো ব্যক্তিগত পর্যায়ে তাজকিয়ার উপর উঠার মাধ্যম। কি বললাম? ভালো করে বলেন। তা বর্তমান আমরা তাসাউফ নামে যেটা জানি, এটা কি ডাইরেক্ট তাজকিয়া? ব্যক্তিগতভাবে মানুষের যে ত্রুটি আছে এই ত্রুটি থেকে মুক্ত হওয়ার জন্য একটা সহযোগী একটা সাবজেক্টের নাম হলো তাজকিয়া বা তাসাউফ। এখানে তাজকিয়া মানে কি? তাসাউফ। তাসাউফ একটা সাবজেক্ট। তাসাউফ কি? সাবজেক্ট। যে সাবজেক্টটা যদি আপনি আমলে রূপান্তরিত করতে পারেন ব্যক্তিগত পর্যায়ে, আপনি গুনাহ থেকে বাঁচার যোগ্যতা অর্জন করবেন। এরপরে আপনি গুনাহ থেকে বাঁচবেন। তাহলে গুনাহ থেকে বাঁচাটা এটা আসল হলো তাজকিয়া ব্যক্তিগত পর্যায়ে, আর ওটা বাঁচার জন্য সহযোগী হলো তাসাউফ। বিভিন্ন জিকির, আজকার, কথা বুঝেন না? বিভিন্ন যেই তাসাউফের তরিকার মেহনত আছে, এই পুরা মেহনতটা হলো একটা ব্যক্তিকে তাজকিয়ার উপরে উঠতে, পবিত্র জীবন গড়তে, তার দিলকে পবিত্র কইরা যাতে তার অঙ্গ প্রত্যঙ্গ পবিত্রভাবে দিনের কাজ করতে পারে, এমন একটা মাধ্যমের নাম হলো তাসাউফ। বর্তমানে তাজকিয়া নামে এটাই পরিচিত আমাদের। তাহলে ব্যক্তি সংশোধন, ব্যক্তি গুনাহ থেকে বাঁচা, অন্যায় অপরাধ থেকে বাঁচা, এটাও তাজকিয়ার একটা অংশ। কি অংশ না? অংশ কি না? শিরিক, কুফুর, অন্যায়, অপরাধ, নেফাক, হিংসা, হাসাদ, বিদ্বেষ, এগুলো থেকে ব্যক্তি পবিত্র হওয়া, পাশাপাশি সবর, তাওয়াক্কুল, তাকওয়া, ইয়াকিন, এগুলো ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করা, এগুলো হলো ব্যক্তি জীবনে তাজকিয়া। কোন জীবনে তাজকিয়া? অবশ্যই আর সবর দরকার, ইয়াকিন দরকার, তাওয়াক্কুল দরকার, হিংসা থেকে বাঁচা দরকার, বিদ্বেষ থেকে বাঁচা দরকার, বদ ধারণা থেকে বাঁচা দরকার, কুফরি শিরকি থেকে বাঁচা দরকার, সবকিছু থেকে আর কি দরকার? বাঁচা দরকার। এই যে বাঁচা, অন্যায় অপরাধ থেকে বাঁচা, এবং এর পরিবর্তে ইয়াকিন, তাওয়াক্কুল, সবর, হুসনে জন, এগুলো জীবনে প্রতিষ্ঠিত করা, এটা ব্যক্তি জীবনের তাজকিয়া। এটা কি? জোরে বলেন, এটা কি? তো এটাকে প্রতিষ্ঠিত করার জন্য তাসাউফ যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা এটা হলো একটা মাধ্যম। এই সাবজেক্টের মাধ্যমে আমাদের যারা বুজুর্গানে দিন ছিলেন, ওনারা অভিজ্ঞতার আলোকে দেখছেন যে এইভাবে জিকির আজকার দিলে, মেহনত দিলে, দিলের উপর আল্লাহর একটা ভয় পয়দা হয়, দিলের ভিতরে অন্যায়কে ছাড়ার ব্যাপারে একটা আগ্রহ পয়দা হয়, অন্যায়ের ঘৃণা পয়দা হয়, এবং নেক কাজ করার আগ্রহ পয়দা হয়। আমাদের যেই তাসাউফ, এটা সমাজকে পরিবর্তন করতে পারছে? একটু ঠান্ডা মাথায় বলে, পারছে? অন্তত পক্ষে পিসাব যে এলাকায় বাস করে ওই এলাকাটা পবিত্র করতে পারছে কিনা, এটা একটা আমরা জানা দরকার। আপনাদের কি মনে হয়? বা পিসাব যে এলাকায় বাস করে ওই এলাকার আশেপাশে দোকানপাট, এলাকার সবাই পরিপূর্ণ দিন শরীয়তকে মানতে বাধ্য, এমন কথা কেউ বলতে পারবে? তাহলে সমাজকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ করতে পারে নাই। আমরা অবশ্যই বলবো পিসাবের সাথে যারা ছিল তারা পরিবর্তন হয়েছে, এটা আমরা মানব। পিসাব যতটুক তাদেরকে বুঝাইছে অতটুক তারা বুঝছে, পিসাব যা বুঝায় নাই তারা তা বোঝে নাই, এটা তো সত্য। তাহলে ব্যক্তিগত জীবনে পরিবর্তন হয়েছে, এটা যে অস্বীকার করবে সে পাগল। এটা অস্বীকার করতে পারে পূর্ণাঙ্গ পবিত্র হয়েছে কিনা ব্যক্তি জীবনে। ব্যক্তি জীবনে পূর্ণাঙ্গ পবিত্র হওয়া, পবিত্র করা, এটা পিসাবদের আয়ত্তের ভিতরেও না, ওটা আমরা পরে কথা বলব। এমনি ব্যক্তি পরিবর্তন হয় নাই পিসাবের সাথে থেকে, সমাজ হয়েছে।
রাষ্ট্র হয়েছে, বিশ্ব হয়েছে, শিক্ষা হয়েছে, সংস্কৃতি হয়েছে, কোন জিনিস একবারে আমূল পরিবর্তন পীর সাহেবের দ্বারা হয় না, সম্ভব না। হইলে আমরা জানতাম। আমাদের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো আমার কাজের পরিধি কতটুকু, আমি কি করতে পারবো, ওই স্বপ্নটা আমি জানি না। এই স্বপ্নটার ব্যাপারে আমাদের মেসেজ সঠিক নাই। এমনকি আমাদের যারা ছাত্র, একবারে ভালো ছাত্র, নেককার ছাত্র, দ্বীন ইমানকে মহব্বত করে, তারাও এটা ভাবে না। হয়তো ভাবলেও পাবে। ওলামায়ে কেরামের কথা বললাম না, অত উপরে কথা বলা এটা কেমন দেখা যায়। বললাম যারা খুব ভালো ছাত্র, এরাও ভাবে না যে প্রত্যেকটা জিনিসের পরিধি কতটুকু। আমি পৃথিবীর সবচেয়ে বড় আলেম হইয়া আমি পৃথিবীকে কতটুকু পরিবর্তন করতে পারবো, কি করতে পারবো, এটা আমার জানা লাগবে না। আমি কতটুকু কি করতে পারবো। একজন ডাক্তার জানে তো সে কি কতটুকু করতে পারবে, জানে না। একজন ইঞ্জিনিয়ার জানে না কতটুকু কি করতে পারবে। একজনের কাছে 1 লাখ টাকা আছে, আরেকজনের 10 লাখ টাকা আছে। এই তার প্রস্তুতিটা কি পরিমাণ হয়? 1 লাখ আর 10 লাখ সমান হয়? 1 কোটি আর 10 কোটি সমান হয়? হয় না। তাহলে আমার পুঁজি কতটুকু, এটা দিয়ে আমি কতটুকু কি করতে পারবো, বিশ্বের কতটুকু দিনের চাহিদা আমি পূরণ করতে পারবো, কতটুকু ঘাটতি আমি পূরণ করতে পারবো, কতটুকু সমস্যা সমাধান করতে পারবো, এটা আমাদের কাছে চিত্রায়ন করা নাই। এমনকি 50 বছর পড়ার পরেও সে জানে না আসলে এই সমাজের ভিতরে কি কি সমস্যা আর তার জন্য কোন সমস্যাটা সমাধান করা সম্ভব, এটা ঠিক করতে পারে। প্রত্যেকটা শোবার ভিতরে এখন আর টার্গেটের মাসলা নাই। মাসলা হলো ভাই চলো, ভাই চলো, তুমি তাবলীগ করতে থাকো, মরতে মরতে করবা, করতে করতে মরবা। তুমি পড়তে থাকো, পড়াইতে থাকো, মরতে মরতে পড়বা, পড়াইবা। তাজকিয়ার মেহনত করতে থাকো, করতে করতে মরবা, মরতে মরতে করবা। হুজুর এটা কতটুকু কি কাজ হবে একটু বলে দেন তো খোলাসা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে যে পাঠগুলো আনছেন, পাঠগুলো আনেন নাই দিনের পাঠ? কথা বলে না। ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থ, রাষ্ট্র, আইন, কানুন, হদ, কেসাস, এগুলো আছেন না? আমি তাবলীগওয়ালাদেরকে জিজ্ঞাসা করে, আপনার এই কাজ দিয়ে একটা হুদুদ, কেসাস এগুলো আদায় হবে কি? তার মানে একটা পাঠ বাদ রয়ে গেছে। এই অনুভূতি দিলের ভিতরে দাওয়াত ও তাবলীগের সাথীদের আছে। ঠিক এই প্রশ্ন যারা মাদ্রাসা নিয়ে আছে তাদেরকেও তো জিজ্ঞান দরকার, হুদুদ কেসাস কি হবে? আমরা যে বিধিবিধান পড়লাম হুদুদ কেসাসের, এই তো বুঝি না। আমরা যে কিতাবুল বুয়ু পড়লাম এটা তো বুঝি না। কিতাবুল বুজু কেউ পড়ে? সেই মানে আমাদেরকে মাফ করে দিয়ে কুদুরি থেকে শুরু হয়, ওটার শুরুতে মাসলা আমরা আলোচনা করি। শুরু হয় হলো যদি একই শহরে কয়েকটা মুদ্রা প্রচলন থাকে, এটার ভিত্তিতে কোনটা হইব? তো যেটা গালে হইব, যেটা বেশি প্রচলিত এটা হবে। বাবা এটা কোন দেশের মাসলা করলাম? কয় এটা বুঝতে হইলে আপনাকে আরো 1300 বছর পিছনে যাইতে হইবে। বাবা আমার জন্ম মাত্র হইল, আমার এই কথা বলে কি লাভ বলো? কয় বেশি প্রশ্ন করে যে এটা কোন মুদ্রা চলবো না চলবো, এই মাসলা যদি না থাকে তা আমি এই মাসলা দিয়া এই মাসলার যে শাখা মাসলা বেরিয়েব, ওই শাখা মাসলা আমার দরকার। ওই শাখা মাসলা যদি বাস্তবে প্রতিষ্ঠিত না থাকে তাহলে কি হবে? ফিক আগে শুরু হয়েছে না আগে মানুষের জীবনের আমল শুরু হয়েছে? একটু সত্য করে বলে। আমল শুরু হয়েছে না? অজুতে 4 ফরজ, এই কথা ফিকির কিতাবে আগে সংরক্ষিত হয়েছে না আগে 4 ফরজের আমল ছিল? কথা বলে না। বেচা কিনা এই সমস্ত জিনিস মানুষের জীবনে আমলের সাথে যোগসূত্র না? হুজুর কতদিন এই মাসলা পড়ে যাবো, কবে এই মাসলা বাস্তবে দেখে যাবো, আর কবে এই মাসলাকে এই নতুন পৃথিবীর নতুন ধাঁচে সাজানোর যোগ্যতা অর্জন করুক? কয় বেশি বোঝে। হয় কি বোঝে? বেশি বোঝে। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম, তাহলে এই বুয়ু বিষয়টা কি? এটা কি মানুষের জীবনে ছিল কি ছিল না? বেচা কিনার পরে বাড়ছে না কমছে? বাড়ছে। এটা কইলে হইব? আগে যদি মনে করেন, আমি কেমনে বুঝামো, আগে যদি 1 থাকে এখন সর্বোচ্চ সংখ্যা, এবং সবাই ব্যবসায়ী, ঘরে ঘরে বইয়া সবাই ল্যাপটপ আর কম্পিউটার নিয়ে ব্যবসা করে না? করে কি করে না? সবাই ফেসবুকে পেজ খুললা বেচা কিনা করতেছে। আগের যুগে পুরা একটা শহরে যেই বেচা কিনা হইতো, এখন একটা ছোট একটা মার্কেটে এর চেয়ে বেশি বেচা কিনা হয়।
পদ্ধতি অনেক বাড়ছে, আসবাব উপকরণ বাড়ছে। দুনিয়া কিয়ামতের আগে আল্লাহ যে খুলে দিবেন, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো বেচা কিনা কমে যাবে। আগে মানুষের পোশাকের ধরন একটা ছিল, আর এখন পোশাকের ধরন একটার ভিতরে আছে না হাজার হাজার। আগে কি আছিল? লুঙ্গি আর কাপড়। পুরুষের কি? লুঙ্গি, মা বোনদের কাপড়, এর বাইরে কিছু আছিল আমি জানি না। আর এখন মেয়েদের পোশাকের ঢং কত আছে আপনারা কই পারবেন? কোনো বড় কম্পিউটার লয়ে হিসাব করে তো শেষ করা যাবে। তাহলে এটা বেচা কিনার পাট বাড়ছে না? কাপড় যে আইসে মার্কেটে, এটা কি বেচা কিনা ছাড়া এমনি শো করার জন্য আইছে না? প্রত্যেকটা পার্টের সাথে বেচা কিনা যুক্ত আছে। কথা বলেন। এখন আমরা যে বিবাহ শাদী পড়াই, এই বিবাহ শাদী তো ফিকের কোনো কিতাবের সাথে মিলে না। আপনি যদি বলেন মিলে, তা মিলে দেন। এখন বেচা কিনা করি, এটা তো মিলে না। এখনকার সমাজ রাষ্ট্র কোনো কিছুই তো ফিকের কিতাবের সাথে মিলে না। মিলে? কথা বলেন, মিলে? মিলে না। এখনকার যা আছে সব আমগো ফিক বাদ দিয়া ইহুদি নাসারাদের ফিক চলে। কার ফিক চলে? তাহলে আগে কোনটা আসা দরকার ছিল? কোন ফিকে আসা দরকার ছিল? আমাদের ফিকটা বাস্তবে আসা দরকার ছিল, আমাদের জীবনটা বাস্তবে আসা দরকার ছিল। যাই হোক, আবার কোন জায়গায় যাইতেছি, আমার মাফ করে দিই, বুঝানোর জন্য বলতেছি। এখনকার যারা মাদ্রাসায় পড়ান ওনাদেরকে জিজ্ঞাসা করুন, এই পড়ালেখা আসলে আমার বাস্তব জীবনে কতটুকু আমি ফিট করতে পারবো, এটা জানা দরকার না? না দরকার না? আসলে কি আমার বাস্তব জীবনের পূর্ণ সমাধান একবারে সর্বোচ্চ ভালো ছাত্র পাওয়া যায় মাদ্রাসা থেকে? বলো না তোমরা, পায়? তাহলে আমরা কিন্তু সবাই স্বপ্ন দেখি, বাস মানে করতে করতে মরবা, মরতে মরতে করবা। ঠিক আছে, এই স্বপ্ন ভালো, এটা খারাপ। আমরা আশাবাদী আপনি জান্নাতে যাবেন, কিন্তু আমার বুঝায় কম। দিনের যে পাঠগুলো বাদ হয়ে গেল, অর্থনীতির যে পাঠগুলো মানুষের জীবন থেকে গেল গা, এটা কিসের মাধ্যমে আমরা আনতে পারবো একটু হুজুর বলেন। চোরের হাত কাটার মাসলা বললাম, উসুলে ফিকতে বললাম, ভালো কথা, কিন্তু এটা আনা লাগবে না বাস্তবে? এটা আনা কোনো দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা কেরাম মসজিদে নববীতে মনে করেন হেদায়েত পড়তেছে, ধরে নেন আর কি, হেদায়েত পড়তেছে, কুদুরি পড়তেছে, ফতুয়া স্বামী পড়তেছে, পড়া যদি মানে এইভাবে পড়ে এই জীবন যদি পার করে দিত, তাহলে সমস্যা কোথায় ছিল? কোথায় সমস্যা? বলে কোনো সমস্যা হইতো এইভাবে কিতাবাদি পড়লে? সমস্যাটা যেই জায়গায়, ওই জায়গার আলোচনা আজকে করতেছিলাম। তাজকিয়ার পাঠটা, তাজকিয়া জীবনের সাথে যুক্ত। তাজকিয়া কার সাথে যুক্ত? জীবনের সাথে যুক্ত। আমাদের এখন আমরা জানি না যে আমরা আমার কাজটা কি করতে পারবো, আল্লাহর দিনের কতটুকু অংশ বাকি থাকে যায়। তাবলীগওয়ালাকে জিজ্ঞাসা করেন, ভাই এটা হলো জীবনের উপর উঠার একটা মাধ্যম। মাদ্রাসাওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন, কোরআন হাদিস অনুযায়ী চলতে গেলে কোরআন হাদিস বুঝা লাগে, এই জন্য কোরআন হাদিস বুঝার এটা একটা মাধ্যম। তো কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে না? ওই চলার জন্য ব্যক্তি, পরিবার, সমাজে আল্লাহর বিধান নিয়ে কিভাবে আমি চলতে পারবো, ওই সমাধান মাদ্রাসাওয়ালা দিব না। কবা আমাদের জিম্মাদারি এতটুকুই, আমরা এতটুকু বলতে পারি, অজু গোসলের মাসলা এবং তালাকের মাসলা বলে দিতে পারি, সব বলে দিতে পারে, কিন্তু ওই কাজটা কে করব? যেই কাজটা থেকে আপনারা এত এলেম বিদ্যা ধার নিছেন, বাস্তব প্র্যাকটিক্যাল ওই আমলেটা কে করবো? ওটা আমাদের কাজ না। ঠিক আছে, গেলাম খানকার কাছে, গেলাম তো খানকার কাছে যাওয়ার পর কি আমাদের দিলের ভিতরে অনেক নাপাক জন্মে রয়েছে, দুনিয়ার শাহওয়াত, লজ্জাত, এগুলো আমাদের দিলের ভিতরে পড়ে রয়েছে। তুমি সকাল সন্ধ্যা 300 300 600 বার জিকির আজকার করবো, দিলের ভিতরে যে ওই নাপাক ঠাপাক আছে সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি পবিত্র হইলাম, আমি পবিত্র হইলাম, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেই দোকানতে মাল কিনি, ওই দোকানওয়ালা যে সুদি চাকরির সাথে সুদের টাকা দিয়ে মাল কিনছে, ওই মাল খাইলে আমার সমস্যা হবো কিনা, সমস্যা হবো কিনা, এটা জিজ্ঞানো ধর। আমি যে পরিবেশে ঘুরতে যাই, ওই পরিবেশটাতে দুর্গন্ধযুক্ত। আপনি যে জিকির আজকার দেন, ও এর থেকে শত হাজার লক্ষ কোটি গুণ বেশি শক্তিশালী ওই পরিবেশগুলো, এটার উত্তরটা কি আসে? আপনার জিকির আজকার তো নারীরা সামনে আসলে থাকে না, সব চলে যায়। কারণ এটা আমি কি করব? এটা কোনো সমাধান একটা দিচ্ছে। তার মানে হলো প্র্যাকটিক্যাল শরীয়তের
কতটুকু অংশ তাবলীগ, তালিম, তাসকিয়া দ্বারা হয়, এর প্রশ্নের উত্তরটা কি আসলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিনটা ছিল প্র্যাকটিক্যাল। ওই প্র্যাকটিক্যাল শরীয়তের কতটুকু অংশ আমার এই তালিম, আমার এই তাবলীগ, আমার এই তাসকিয়া দ্বারা বাস্তবায়িত হয়, এটার প্রশ্নের উত্তর একজন ছাত্রের জানা দরকার আছে না নাই? আপনি না পারেন, আমি না পারি কাজ করতে, আমরা সমাজের একবারে অনেক নিচের লোক যদিও হই, ধরে নেন সমাজের উচ্চ পদের বহু লোক আছে, তাহলে বহু লোকদের কাছে এই মেসেজগুলো কে দিবে? মেসেজ দেনেওয়ালা কি? তাবলীগ কি মেসেজ দেয়? বুঝেন না? তাবলীগ মেসেজ দেয়? খানকাওয়ালারা মেসেজ দেয়? কথা বলে না, দেয়? দিলেও কোন মেসেজ শক্তিশালী? ব্যক্তিগত তাসকিয়ার মেসেজ শক্তিশালী, না পুরা পৃথিবী বদলানোর মেসেজ শক্তিশালী? বলে কোনটা দেওয়া হয় খানকা থেকে? আমাকে একটু বল। ওটা তো দেওয়া হয় না, ওটা না দিলে মানুষ জানবে কোত্থেকে? জানাইতে তো হইব, প্রথম তো জানতে হয় মানুষের, এরপরে তৈরি নিতে হয় কি করবে, জানেই তো না। কে মেসেজটা দিবে? পূর্ণ শরীয়তের কেউ না কেউ তো মেসেজটা দিবে, এরপরে জাতির হাওলা করবে যে তোমাদের হাওলায় কাজ করো, মেসেজটাও তো না। কথা এদিক ওদিক চলে যেতেছে, আমরা মাফ করে দিয়ে চলে গেলে কিছু করার নেই। সর্বশেষে একটা প্রশ্ন করে শেষ করে দিই এই পাঠটা। ঠিক আছে, দাওয়াত, তালিম, তাসকিয়া, আধুনিক যে দাওয়াত, তালিম, তাসকিয়া বর্তমান যেটা চলতেছে, এই তিনটার সমন্বয়ে দিনের কতটুকু কাজ হয় আর কতটুকু কাজ বাকি থাকে, এই প্রশ্নের কি উত্তর? বলে কথা বলে। আমরা যে দাওয়াতের কাজ করি, তাবলীগের কাজ করি, মাদ্রাসায় মেহনত করি, এটি অনেক বড় মেহনত, এর ভিতরে সন্দেহ নেই। তাসকিয়ার যে মেহনত করি, মানে তাসকিয়া মানে তাসাউফের যে মেহনত করে, তাসকিয়া নাম দিলে অনেক সময় পেরেশানি হয়, নাম দেওয়া জায়েজ না যায় সেটা পরের মাসলা। তাহলে এই তিনটা গ্রুপের সমন্বয়, দাওয়াত, তালিম, তাসকিয়া, এই তিনটা শাখার সমন্বয়ে কি কি দিনের কাজ হয় আর কি কি দিনের কাজ বাকি থাকে, এই মেসেজটাকে অন্তত পক্ষে আহলে ইলমের জানা দরকার আছে না? না, কি কি বাকি থাকে এটা কেউ করছে? পরিসংখ্যান করছে? এবং ওই বাকি থাকা কাজগুলোর ব্যাপারে নিজে কতটুকু করতে পারে আর কতটুকু উম্মার উপর কাঁধে চাপাইতে পারে, এই মাসলা আহলে ইলমের জানা থাকা দরকার আছে না? কেন এই প্রশ্ন জাগে না? তাসকিয়ার হাকিকি অর্থ জেহেনে না থাকার কারণে। এতক্ষণ যা কইলাম এই কথা মিলানের লেগে এতক্ষণ। তাসকিয়ার হাকিকি অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দাওয়াত দেওয়ার জন্য আসেন নাই, কথা বলে না, শুধু তালিমের জন্য আসেন নাই, দাওয়াত, তালিম, জিহাদ এর দ্বারা একটা পুরা একটা পরিবেশ তৈরি করতে চাইছেন, একটা সমাজ করতে চাইছেন, একটা রাষ্ট্র করতে চাইছেন, ব্যক্তি করতে চাইছেন, এমন ব্যক্তি, পরিবার, সমাজ করতে চাইছেন যারা আল্লাহর হুকুমের বাইরে জীবনটা পরিচালনা করাকে ইমানের সবচেয়ে বড় পরিপন্থী মনে করবে, নিজেদের পরিচয়টা শেষ করা মনে করবে। যদি আমি আল্লাহর বাইরে কাউকে মানতে চাই, আল্লাহর বাইরে আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, কোনো জায়গায় যদি আমি মনে করি আল্লাহর বাইরে কাউকে মানা যায়, তাহলে আমার পরিচয় থাকবে না, আমি মুমিন থাকবো না, আমি মুসলিম থাকবো না। এই কথা দিলের ভিতরে কয়জনের আছে বলেন? ভাই পাঠটা কঠিন দেখে আমি এত কথা বললাম। তাহলে এটা ভালো করে বোঝেন, তাসকিয়াটা না জানাটা, তাসকিয়াটা না বুঝাটা, এটা আমার পরিচয় শেষ হওয়ার দলিল। আমি যে মুমিন, আমি যে মুসলমান, এই পরিচয় জায়গায় জায়গায় আঘাত খাবে যদি আমি তাসকিয়া না জানি। না জানি আমি একবার আমার অজান্তেই, আমি ভালো করে বুঝেন, আমি নফসরে পূজা করুম। কারে পূজা করুম? কারে পূজা করুম? নফসরে পূজা করলে শিরিক হয় না? কথা কয় না? কুফর হয় না? সবচেয়ে বড় কুফরি তৈরি হয়েছে নফসরে পূজা করে। শয়তান কারে পূজা করছে? মূর্তি পূজা করছে না নফসরে পূজা করছে? তাহলে নফসরে পূজা করলে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় কাফের কে? শয়তান। এটা কথা বলতে সন্দেহ। সবচেয়ে বড় কাফের কে? শয়তান। তো সবচেয়ে বড় কাফের যে কাফের হইছে, আর নফসরে পূজা করে তো হইছে, আর শরীয়তটা মানতে পারে নাই, আল্লাহর বিধানকে মানতে পারে নাই।
এমন নফসের পূজারী এই সমাজে এক দুজন না লক্ষ লক্ষ আছে? মানতে পারে শরীয়তকে? না সে সমাজ এবং বর্তমান আধুনিক এই শিক্ষা সংস্কৃতি থেকে যেই বিষয়টা সে বুঝছে, যেটা সে জীবনের অবলম্বন করছে, ওটা কি সে মানে? হাজারো কোরআন সুন্নাহ তার সামনে দিলেও সে কোরআন সুন্নাহরে অবজ্ঞা করে, আবা ওয়াস্তাকবারা এই শব্দগুলো তার সামনে প্রয়োগ হয় কি হয় না? সে অস্বীকার করে না মানতে। দাড়িওয়ালা অস্বীকার করে না, টুপিওয়ালা অস্বীকার করে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসাবে নবুয়ত যেই জায়গায় যায় পূর্ণতা লাভ করছে সেটা হলো তাজকিয়া। ওই তাজকিয়ার ধারণা তার নাই। তাজকিয়া মানে আমার নফসের বাইরে কোরআন সুন্নাহর কোনো কথা যদি আসে তাহলে আমি নিজেকে নত করে ওই কথাকে মানতে হবে, এটা না তাজকিয়া। যদি কোনো বাবা মা এই কথা মনে করে আমার কোরআন সুন্নাহর বাইরে বাপ হিসাবেও কথা বলার সুযোগ আছে, মা হিসাবেও কথা বলার সুযোগ আছে, নেতা হিসাবেও কথা বলার সুযোগ আছে, কাজী হিসাবেও কথা বলার সুযোগ আছে, এটা নফসের পূজা কি নফসের পূজা না? এটা কি ছোট শিরক না? এই আধুনিক যুগে সেই শয়তান যেইভাবে বড় কুফরের ভিতরে লিপ্ত হয়েছে, আমরা কি ছোট কুফরে লিপ্ত হই না সবচেয়ে বড় বড় কুফরের ভিতরে লিপ্ত হই? তাহলে তাজকিয়ার অর্থ আমি যেটা বুঝলাম জিকির আজকার, এই কথা বুঝার দ্বারা আমার যে আসল তাজকিয়ার যে অর্থ এটা না বুঝার কারণে আমার জীবনটা দিন আর ইমান থেকে সরে গেল, পরিচয় থেকে সরে গেল। এই কথাটা আমি বুঝতেছি কিনা? আমার এই কথাটা বুঝতেছে? কথা বুঝে তাহলে তাজকিয়া না চিনা, বলেন আমার সাথে, সর্বোচ্চ কুফরির জন্ম দেয়, জীবনের প্রত্যেকটা পাটে পাটে জন্ম দেয়, পরিবারের প্রত্যেকটা পাটে জন্ম দেয়, সমাজের প্রত্যেকটা পাটে জন্ম দেয়, রাষ্ট্রের প্রত্যেকটা পাটে জন্ম দেয়, আন্তর্জাতিক প্রত্যেকটা পাটে জন্ম দেয়। তাহলে আমার কথা এই যে এতক্ষণ যে আমি মানে কথা কইছি, কথা বলছি হলো আপনারা যদি একটু একটু করে দূর না আনতাম আপনি বুঝতেন না। আমার হলো এটা বুঝানোর জন্য, এটা অনেক বড়। আপনি যদি বলে নেন এটা তাজদিদি কথা, তো তাজদিদি কথা আপনাকে এটা মানতে হবে যে তাজকিয়ার জ্ঞান না থাকার কারণে, কি না থাকার কারণে, তাজকিয়াটা উপলব্ধি না করার কারণে মানুষ সবচেয়ে বড় বড় কুফরির ভিতরে লিপ্ত হয়। মনে করেন যে জানে না, যেই কথা জানে না যে আসলে সমাজকে আল্লাহর উপর বড় রাখার বাস্তবে কোনো সুযোগ নাই, নেতাকে বড় রাখার সুযোগ নাই, কোনো তন্ত্র মন্ত্রকে বড় রাখার সুযোগ নাই, কোনো ব্যক্তিকে বড় রাখার সুযোগ নাই। এই কথা যদি কেউ না জানে, বরং এই কথার বিপরীতে কারো অবস্থান হয়, প্রত্যেক জায়গায় জায়গায় ওই যদি এটাকে বড় রাখে এবং এটাকে বড় রাখার সে বৈধ মনে করে এবং ওটাকে বড় রাখার জন্য জিদ করে, সে কি আসলে শয়তানের চেয়ে তার অবস্থান দূরে না শয়তানের চেয়ে তার অবস্থান আরো মজবুত? তাহলে তাজকিয়ার জ্ঞান মনে করেন বর্তমান অর্থে যদি তাসাউফ কেউ না জানে, এই অর্থে যদি কেউ না জানে, তার ব্যক্তিগত আমলে মনোযোগ হবে না এবং অনেক কিছু তার ব্যক্তিগতভাবে ত্রুটি থেকে যাবে। এটা 100% আমি মাইনা নিলাম, সেটা বায়াত হইয়া হোক না হইয়া হোক, যে কোনো ভাবেই হোক। কিন্তু তাজকিয়ার মূল অর্থ জানা না থাকলে মানসাবে নবুয়তের চূড়ান্ত বিষয়টা আপনি জানবেন কি করে? মানসাবে নবুয়তের চূড়ান্ত লক্ষ্যই এটা যে সবাইরে বয়ান দিয়া দেওয়া না, সবাইরে শিখায় দিয়া দেওয়া না, প্র্যাকটিক্যালি আমার দিলের ভিতরে কি চিন্তা আনা লাগবো ওই চিন্তা নিজের কাছে রাইখা রাইখা ওই চিন্তার উপর তাদেরকে উঠানো। এই চিন্তার বাইরে অন্য চিন্তা করা যাবে না, এই বিশ্বাসের বাইরে অন্য বিশ্বাস লালন করা যাবে না। কথা বোঝেন নাই? এটা দিলের ভিতরে প্রবেশ করানো, পাশাপাশি ভালো করে বোঝেন প্রত্যেকটা কাজ, ওই কাজের ক্ষেত্রে কিছু কাজ আছে আল্লাহর জন্য কাজ, যেটাকে আমরা ইবাদত বলি, এটা অন্য কারোর জন্য করা যায় না। কিছু কাজ আছে যেটা ইবাদত না, ইতাআত বা তাআত, মানা, একবারে আল্লাহকে মানা। ওই মানার ক্ষেত্রে যে চূড়ান্ত লেভেলে আল্লাহর বাইরে কাউকে মানা যাবে না, ওই কথা বুঝানো হয় যে তাজকিয়ার প্রথম পাঠ। এটা যদি কেউ না বুঝে তাহলে তার ঈমান ক্ষতিগ্রস্ত হবে কি হবে? যেইভাবে পৃথিবীর সবচেয়ে বড় কাফেরের কুফরির জন্ম হয়েছে নফসকে পূজা করা। কাকে পূজা করা? আর খালাক্তানি মিন্নার, এটা নফসের পূজা না? কথা বলে খালাক্তানি মিন্নার, আমারে কোত্থেকে বানাইছে? আমার একটা ভাব আছে না, আমি কি সব কথা মানতে পারবো? কথা বোঝেন?
এই জন্য এটা মানে নাই, ওর উপরে উঠে যায় দেখ। তাহলে এই ধরনের নফসের পূজা এই যুগের বাবারা করে কি করে না? তাজকিয়া না জানার কারণে সেও যে শয়তানের অন্তর্ভুক্ত হয়েছে, এবং আল্লাহ যে কোরআনে বলছেন ওয়াকানা মিনাল কাফিরিন, এই যে শব্দ, যারা যুগে যুগে কুফরি করবে, করছে, করে, এই সব কাফেরদের ভিতরে তোমার বাবাও যে আছে, এবং এই সমাজের বাবারা আছে, মায়েরা আছে, সমাজকে মানুষ যেই লেভেলে রাখে, রাইখা কোরআনকে ছাড়ে, তারাও যে আছে, এই কথা বুঝতে হবে না? মানুষের দিলের ভিতরে এখন আল্লাহর অবস্থান বড় না সমাজের অবস্থান বড়? জোরে বলেন। ব্যক্তির অবস্থান বড় না আল্লাহর অবস্থান বড়? আসতে কয়। ব্যক্তির অবস্থান। রাষ্ট্রের অবস্থান বড় না আল্লাহর অবস্থান বড়? কথা বোঝেন? এটা বিষয়টা ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে আমার নফসের জায়গায় জায়গায় কাদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ কসম করে নফসের কথা যে বলছেন, এটার কারণ কি? কারণ এই সমাজ রাষ্ট্রে যে সমস্ত আইন কানুন আল্লাহ বিরোধী এগুলো যদি হয়, তাহলে মানুষের দিলের ভিতরে প্রভাব সৃষ্টি করে। মানুষ তখন আল্লাহকে দিল থেকে সরাইয়া কখনো বাবাকে বসায়, কখনো মাকে বসায়, কখনো বসকে বসায়, কখনো জাল্লাকে প্রেম করে ওরে বসায়, কখনো মানে কোনো দলকে বসায়, কখনো কোনো নেতাকে বসায়, কখনো কোনো তন্ত্র মন্ত্রকে বসায়, কখনো মূর্তিকে বসায়, সব তো দিলের ভিতরে বসায়। আমলটা ওই যে দিলের যে রূপ, এই রূপটার প্রতিধ্বনি করে আর কি, প্রতিনিধিত্ব করে, আর কিছু না। ওটার ভিতরে রূপ আছে। হয় যে আসলে বাবার কথাকে মানাকে আল্লাহর চেয়ে বড় মনে করে, এটার মানে মানে একটা আমলি নমুনা হলো ওর বাস্তব রূপটা, কিন্তু ওর দিলের ভিতরে আসলে কার মাকাম বড় হয়ে গেছে। অসভ্য সমাজ, ফিসকের সমাজ, কুফরের সমাজে থাকতে থাকতে কুফরিটা ওর দিলের ভিতরে বড় হয়ে রয়েছে। এই কথা বলার সুযোগ নাই। জাহেরান এই জাতি, আমলান হয়তো ফিস্ক ঠিস করে, কিন্তু দিল ঠিক আছে, দিল পবিত্র, এই কথা বলার সুযোগ। কারণ শয়তান বিভিন্ন আমলকে সুসজ্জিত করে পেশ করে, ওই আমলের রূপটা দিলের ভিতরে বসায় দেয়। ওটাই সেরা, ওটাই সেরা, ওটাই সেরা, দুনিয়াই সেরা, এটাই সেরা। যাই হোক, তাহলে তাজকিয়া যদি কেউ না জেনে, তাজকিয়ার যদি কেউ না বোঝে, তাহলে এটার সমস্যা কি শুধুমাত্র মানে এক পীর সাহেবের কাছে মুরিদ হইলাম না, বাচ্চা গেলাম, এমন সমস্যা না? যে মনে করেন দিন ইমান গ্রহণ করার জন্য কারো কাছে যাইতে পারে না, কারো কাছে নত হইতে পারে না, বা নফসের পূজার ভিতরে লিপ্ত কি লিপ্ত না? কথা বল। আর যতই জ্ঞান বিজ্ঞান শিখুক, হয় হাজারো অন্যায় অপরাধের সাথে, এমনকি কুফরের সাথে জড়িত হবে, জানবেও না। ওই যে সে মনে করতেছে এ সমস্ত কোনো আলেমের কাছে যাওয়া লাগবো, নিজেই পারবো। এই যে ধারণা তার দিলে জন্ম হয়েছে, এটা কারে পূজা করে জন্ম হয়েছে? আল্লাহরে মেন না নফসের পূজা করে? তো এই সমস্ত দিনদারদের ভিতরে নফসের পূজারি নাই। তাহলে নফসের পূজারি দিনদারদের ভিতরে আছে, দিনদারদের বাইরেও আছে। নফসকে এমন লেভেলে পূজা করে, আর কারো কোনো কথা, কারো কোনো বিষয়, একবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের থেকে অনুসৃত যেই পথ ও পন্থা, এটাকে অস্বীকার করে বসে। কে কইছে আলেমের কাছে যাওয়া লাগে? দরকার তো নাই। আপনি বুঝবেন যাতে ওর ভিতরে তাজকিয়ার অভাব। ওর ভিতরে কিসের অভাব? তাজকিয়ার অভাব। যাই হোক, আমি তাজকিয়াটার একটা পার্ট বুঝানোর জন্য আজকে এত কষ্ট করলাম। আগামীতে দেখি কতটুকু কি বোঝানো যায়। তাজকিয়ার একটা পার্ট কি? তাজকিয়ার সংজ্ঞা যদি কেউ ভালোভাবে না বোঝে, তাইলে বলেন, তাজকিয়ার সংজ্ঞা যদি কেউ, তাহলে সে সবচেয়ে বড় বড় কুফরির ভিতরে বিভিন্ন নামে, বিভিন্ন ছদ্ম নামে যুক্ত হতে থাকবে। এজন্য তাজকিয়াকে জানতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাজকিয়া কি শুধু ব্যক্তির সাথে যুক্ত, না সব কিছু পবিত্র করার সাথে যুক্ত? আল্লাহর দিন যেই যেই পাঠের ভিতরে আছে, ওটাকে বাস্তবে ওই ওই পাঠের ভিতরে স্থাপন করার নাম হলো তাজকিয়া। এবং ওটা স্থাপন করার সিদ্ধান্ত দিলের ভিতরে নেওয়ার নাম হলো তাজকিয়ার সিদ্ধান্ত নেওয়া। কিসের সিদ্ধান্ত নেওয়া? তাজকিয়ার সিদ্ধান্ত। যদি তাজকিয়ার এই সিদ্ধান্ত কেউ না নেয়, যে শুধু মনে করে ব্যক্তিগত কিছু কাজ করে যাইব, সে আসলে পূর্ণাঙ্গ দিন বোঝেও নাই, জানেও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসাবের ব্যাপারে তার কোনো খবর নেই, তার কোনো কি নাই,
সে যদি পৃথিবীর সবচেয়ে ভালো ছাত্র 10 বার 10 লক্ষ বার হয়, কোনো সমস্যা নেই, সে তাজকিয়ার মেহনত জানে। তাহলে তাজকিয়ার সংজ্ঞা জানাটা, তাজকিয়া বুঝাটা, এটা কি কোনো ফালতু জিনিস? এটা কি অবজ্ঞার বস্তু? না, তাজকিয়া বুঝাটা এটা আপনার দ্বীন আর ঈমানকে বাঁচাবে, আপনার পরিচয়কে রক্ষা করবে। তাজকিয়া যদি আপনি পুরোপুরি না বুঝেন, তাহলে আপনার পরিচয় আপনি হারাবেন, আপনার পরিচয় হারাবে। আপনি বিভিন্ন পূজায় লিপ্ত হবেন, বিভিন্ন শিরকে লিপ্ত হবেন, সুন্দর সুন্দর নামে, কিন্তু নিজেকে বড় আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার মনে করবেন। অথচ আপনি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে এই দুনিয়া থেকে যত অন্যায়, অনাচার, জুলুমাত, যত কিছু আছে এগুলো মিটানোর জন্য, মিটায়া হককে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। এর সহযোগী হিসাবে আল্লাহ কোরআন দিছেন, সুন্নাহ দিছেন, এই সব কিছু দিছেন কিসের জন্য? বাস্তব জীবনে আল্লাহর দ্বীনকে, হককে প্রতিষ্ঠিত করার জন্য এই কোরআন, এই সুন্নাহ পুরা জীবন দিছেন। হক আর দ্বীন যেন মানুষের জীবনে কি হয়? প্রতিষ্ঠিত হয়। অন্যায় জীবনের তরে খতম হয়। তাহলে অন্যায়কে খতম করা, ন্যায়কে প্রত্যেকটা ব্যক্তি থেকে নিয়া রাষ্ট্র পর্যন্ত, দিল থেকে নিয়া দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, অন্যায়কে খতম করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্যই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাবউস। এই কথা বলতে কি আপনি সমস্যা আছে না? বলা যাবে। তাহলে তাজকিয়ার অর্থ কি? ঠিকই রাজকার করা, পিসাবের মুড়ি দেওয়া, এটা তাজকিয়ার মাজাজি অর্থ। তাজকিয়ার কি অর্থ? এটা করলে অনেকে রাগ হবে, এটা তাজকিয়ার মাজাজি অর্থ। এটার হাকিকি অর্থ তাসাউফ। এটা হাকিকি অর্থ কি? যেহেতু তাসাউফটা তাজকিয়ার মাধ্যম হয়, তা মাধ্যম হয় ওই হিসাবে একটার পরিবর্তে আরেকটার নাম দেওয়া যায়, এই জন্য এটা মাজাজ। এই জন্য এটা কি? তাহলে যেখানেই তাসাউফে তাজকিয়া বলা হয়, সেখানে হাকিকি অর্থে বলা না মাজাজি অর্থে বলা? কারণ হাকিকি অর্থে যদি মানে এটাকে তাজকিয়া বলা যায়, তাহলে এই অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জীবনে প্রয়োগ করার কোনো সুযোগ নাই। তারা আসলে এই জিকির আজকারের মেহনত করছেন, করাইছেন, এই কথা কেউ বলতে পারবে না। অথচ তাদেরকে আল্লাহ তাআলা তাজকিয়ার মেহনত দিছেন কি দিছেন না? দিছেন, অথচ এটা পাওয়া যায় না। তাহলে হাকিকি অর্থে প্রয়োগ করলে হয় ওখানে আপত্তি হবে, না হয় এখানে আপত্তি হবে। এই জন্য বর্তমান তাসাউফ বলতে আমরা যেটা বলি, এটার উপর যদি তাজকিয়ার প্রয়োগটা আমরা করি, এটা হাকিকি না মাজাজ? বলেন এটা। কিন্তু এটা আছে, এটা হাকিকত মানে এমন পর্যায়ে গেছে, এখন এটা হাকিকতে মাহজুরা হয়ে গেছে। হাকিকতে কি হয়ে গেছে? যাই আল্লাহ আমাদেরকে মাফ। তো যেটা বুঝাইলাম যে তাজকিয়ার মূল ভাবের সাথে মানুষের জীবনের প্রত্যেকটা ধাপ জড়িত, একবারে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত মানুষের যত অঙ্গন আছে প্রত্যেকটা অঙ্গন জড়িত, মানুষের যতটা কায় কারবার আছে জড়িত, সব কিছুর সাথে তাজকিয়ার যোগসূত্র। কথা বুঝছেন কি বুঝেন নাই? এখন আমাদের সমাজের ভিতরে সবচেয়ে বড় সমস্যার একটা বড় সমস্যা হলো তাজকিয়ার অর্থকে না বুঝা। কার অর্থকে না বুঝা? যেই বাবা তাজকিয়ার অর্থ বোঝে, সে নফসের পূজা করতে পারে। দল, ব্যক্তি, পরিবার, সমাজ, তন্ত্রমন্ত্র, স্কুল কলেজ, এই শিক্ষা, এই সংস্কৃতির, এগুলির পূজা করতে পারে। তাইলে আগে মানুষের দিলের ভিতরে তাজকিয়ার অর্থ প্রবেশ করানো দরকার আছে না নাই? তার দিলের ভিতরে আসা দরকার। আমার ব্যক্তির পূজা করা চলবে না, সমাজ, রাষ্ট্র, এই শিক্ষা, এই সংস্কৃতি, এই দেশ, এই দেশের তন্ত্রমন্ত্র, কোনো কিছুর কি করা যাবে না? পূজা করা যাবে না, মানা যাবে না। মানতে হবে কারে? একমাত্র আল্লাহরে। কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেদিন দাওয়াত দিছেন, ওই দিনের শব্দ আপনি চিন্তা করেন, ওই দিনই রাসূলুল্লাহ এই মেসেজ দিয়ে গেছেন, মানতে হইবে একমাত্র কারে, আর বাকি সব ছেড়ে দিতে হইব, পরিত্যাগ করতে হইব, ঘৃণা করতে হইব, বর্জন করতে হইব। এটা না মেসেজ ছিল? কথা বলেন। এই মেসেজের জন্য না এত কিছু, এত কষ্ট, এত জিহাদ, এত মুজাহাদা, সব কিসের জন্য? ওই মেসেজকে প্রতিষ্ঠিত করার জন্য। মানতে হবে কাকে? আল্লাহ। নফস ওটাকে মানে না, নফস জায়গায় জায়গায় অন্য কাউরে মানে। তো নফস যখন এই কথা মানতে পারবে না যে আল্লাহকেই মানবে, এই কথা যখন মানতে পারবে না, তখন এই নফস দ্বারা এই সব অন্যায় অপরাধ করানো সম্ভব কি সম্ভব না?
তাহলে আগে নফসের ভিতরে এই কথা প্রবেশ করাইতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দিলের ভিতরে এই এতেকাদ রাখতে হবে, আল্লাহ ছাড়া অন্য কেউ পূজনীয় নাই, এই কথা দিলের ভিতরে আনতে হবে কি হবে না? হবে কি হবে না? এটাকেই যখন আমি বাস্তবে প্রয়োগ করতে না পারবো তখন উলুহিয়াতের সিফাতটা এটা বাস্তবায়ন হবে। বুঝো না? উলুহিয়াতের সিফাত কিসের সিফাত? এক আল্লাহকে মানার যেই আমার জায়গা ছিল, ওই জায়গায় যদি আমি মানতে না পারি, না দেখাইতে পারি, তাহলে আমি যে বিশ্বাস করি এক আল্লাহকেই মানে, এই কথা টিকবে না। এটা হলো আমি বলবো। আল্লাহ আমাদের দ্বীনের সহি বুঝদান করে।